হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই বছরের দোল পূর্ণিমা কেমন কাটালাম। তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এই বছর দোলে রাধা মাধব গোপাল সবাইকে একটু অন্য জামা কাপড় পরিয়ে একটু অন্য রকমভাবে সাজাবো। তো সেই মতো তো প্ল্যানিং মাফিক কেনাকাটা শুরু করে দিয়েছিলাম। তবে এইখানে যা দেখছো ঠাকুরের পোশাক বলো, জুয়েলারি বলো, কোনোটাই একদিনে কেনা হয়নি। মানে তোমরা তো সবাই জানো কৌশিকের রবিবার ছাড়া সময় হয় না, তো প্রত্যেকটা রবিবার করে একটু একটু করে গিয়ে যেদিন যেরকম যেটা পছন্দ হয়েছে সেদিন সেই রকম করেই নিয়ে এসেছিলাম। কোনোটার সাথে যে কোনোটা কালার ম্যাচ করে কিনেছি তাও না, কিন্তু জানো তো ওই যে বলে না যে সব শেষে ভগবানের ইচ্ছা, সেই রকমই সব শেষে কেমন যেন সব মিলে গিয়েছিল। আর এইবারে দেখো গোপালের জামাটাও একদম অন্য প্যাটার্নের পেয়েছি, দেখেই মনে হচ্ছে একটা রং খেলার ভাইবস চলে এসেছে। আর এই হচ্ছে রাধা মাধবের লুকস। এইবার স্পেশালি মাধবের যে ধুতি ঘাগরা যেটাই বলো সেটা যেন একটু অন্য রকম পেয়েছিলাম। আর সেটা পরে তো এত সুন্দর লাগছিল, আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না। তোমরা অনেকেই বড় ভিডিওতে কমেন্ট করেছো ভীষণ সুন্দর লাগছিল। হ্যাঁ গো, আমারও ঠিক সেই রকমই অবস্থা। আমি মানে ভগবানকে সাজানোর পর নিজেই হাঁ করে বসে তাকিয়ে দেখছিলাম যে কি করে এতটা সুন্দর লাগতে পারে। এত সুন্দর লাগছিল, সব কিছু যেন মনে হচ্ছিল মানে আমি মনে হয় ম্যাচিং করেই কিনে এনেছি, কিন্তু না গো, কোনো জিনিসটাই ম্যাচিং করে কেনা না। এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনোটাই একটা দোকান থেকে কেনা না। স্পেশালি হোলির জন্য যে গোপালের জন্য ছোট্ট রঙের বালতি আর পিচকারিটা এনেছিলাম সেটা যেন একটু বেশিই সুন্দর লাগছিল। আর এইবারে ঠাকুরের জন্য ওই যে দেখলে পলাশ ফুল, সেটাও জোগাড় করেছি, প্লাস ঠাকুরের জন্য আতরও নিয়ে এসেছিলাম। আর এই যে গোলাপ ফুলটা দেখছো, এটা হচ্ছে মায়ের গাছের ফুল। তো মা ফুলটা এনে দেওয়ার পর ভাবছিলাম কোথায় দেবো, তারপরে ভাবলাম তাহলে রাধারানীর হাতেই থাক। তো এখানে স্নান সেরে কৌশিকও ঠাকুরকে আবির দিয়ে নিয়েছে, আর আমিও দিয়েছিলাম, তবে সেই ক্লিপটা আর না নেওয়া হয়নি। আর আজকের দিনে বাড়িতে ছিল হচ্ছে সত্যনারায়ণ পুজো। তো সকাল থেকে সেই সমস্ত যোগাড় যন্ত্র আমি করছিলাম, মাঝখানে মাও চলে এসেছিলো, মাও এসে আমাকে হেল্প করছিল। দেখবে আমাদের মেয়েদের ক্ষেত্রে এটা খুব হয়, যত যাই করি না কেন শেষ অবস্থায় মা এসে সাপোর্ট না দিলে সেই কাজটা যেন কোথাও একটা গিয়ে ইনকমপ্লিট হয়ে থাকে। আমার তো এটা খুব হয়, মা না থাকলে আমি যেন সবই অন্ধকার দেখি। সবসময় ভাবি কিভাবে সবটা সামলে উঠবো। এখনও অতটা সত্যি কথা বলতে গুছিয়ে কাজ করা শিখে উঠিনি। তো তারপর পুরোহিত মশাই চলে এসেছিলেন, এই যে এখানে আমাদের পুজোও কমপ্লিট। আর এরপর ঠাকুরমশাই সমস্ত পুজোর যা যোগাড় যন্ত্র থাকে পুজোর সমস্ত কিছু করে নিয়ে এখানে ঠাকুরমশাইও আর কি ঠাকুরকে একটু আবির ছুঁয়ে দিয়েছে। তারপর ছিল হচ্ছে আমাদের হোলি খেলা। দেখো কীরকম পরিষ্কার ছিলাম আর কীরকম ভূত হয়েছে। আর এইবারের দোলটা এইভাবেই কাটলো।